দেড় বছরেও লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে পারেনি সরকার, এটা তাদের ব্যর্থতা। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, প্রস্তুতি নেই বলে একটি দল এখনও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। শফিকুল হকের প্রতিবেদন। নির্বাচনের বাকি আর মাত্র এক মাস, তবে কাঙ্ক্ষিত এই নির্বাচন বানচালে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে দাবি বিএনপি নেতাদের। রাজধানীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক শোকসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পছন্দ করে না এমন একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। রাজনৈতিক দল যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই পছন্দ করেনি, তার দেশটাকে আবারও একটা অজানা গন্তব্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তাই চেষ্টা করছি যাতে এই নির্বাচন না হয়, কারণ তারা নির্বাচনের জন্য প্রস্তুত না, কারণ তাদেরকে দেশের জনগণ গ্রহণ করছে না। তাই তারা নির্বাচন যাতে বানচাল হয় তার জন্য এও চেষ্টা নাইজেরিয়া করতেছে, খুনাখুনি করতেছে, রাহাজানি করতেছে, যাতে নির্বাচনকে বাতিল করা যায়। একই দিন ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন। মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে এটা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। দেশের রাজনীতি ও এর কাঠামো পুনর্গঠনে বিএনপির অবদান সবচেয়ে বেশি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। গণভোটের প্রচারণাতে বিএনপির দায়িত্ব না, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। যদি গণভোটে হা বা না জনগণের একটাই হবে। শফিকুল হক, ৭১।